বাংলার সংস্কৃতি অনুযায়ী 12 মাসে 13 পার্বণের মধ্যে খৈতই অরন্ধন এক প্রকার তাৎপর্যপূর্ণ এবং রূপময় ঐতিহ্য। বিশেষ করে রাঢ় বাংলা যেমন বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূমের মতো কিছু অঞ্চলে শ্রাবণ বা ভাদ্র মাসের বর্ষণমুখর দিনে এই উৎসবের প্রচলন দেখা যায়। সেদিন কী হয়, উনুন সম্পূর্ণ নিভিয়ে রাখা হয় এবং শীতল জাতীয় খাদ্য খই, দই, চিড়া, মুড়কি, গুড়, ফলমূল ইত্যাদি গ্রহণ করা হয়। এর পেছনে থাকে আধ্যাত্মিক এবং পৌরাণিক কাহিনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো পৌরাণিক কাহিনী সম্পর্কে সবার আগে উঠে আসে একটা মত, দেবী মনসা সর্পভয় নিবারণ। বর্ষাকালে চারদিক জলে ভেসে গিয়ে কী হয়, সাপের উপদ্রব দেখা যায় এবং পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অগ্নির উত্তাপ এবং ধোঁয়ায় সর্পকুল বা নাগেদের রুষ্ট হতে পারে। তাই এই দিন উনুন না জ্বালিয়ে সর্পদেবী মনসাকে সন্তুষ্ট রাখতে তার আরাধনা করে ঠান্ডা খাবার এবং শীতল খাদ্য নিবেদন করা হয়। উনুন ও গৃহদেবতার পূজা। এই দিন পাকশাল বা উনুনকেই দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। উনুনের পাশে ফণিমনসা গাছের ডাল পুঁতে সিঁদুর ও ফুল দিয়ে পূজার আয়োজন করা হয়। এছাড়াও যে সমস্ত আধ্যাত্মিক কারণ দেখা যায়, যে প্রকৃতি এবং অগ্নির বিশ্রাম। সনাতন আধ্যাত্মিক ভাবনায় প্রকৃতি এবং তার উপাদানের জীবনসত্ত্বা হিসেবে দেখা হয়। সারা বছর উনুনকে আমরা বিভিন্ন ধরনের আমাদের খাদ্য যোগায়, রান্না করতে হেল্প করে। তো সেদিন তাকে রেস্ট বা বিশ্রাম দেওয়া হয়। এছাড়া সাত্ত্বিক আহার গ্রহণের সাথে সাথে আমাদের মন শুদ্ধ থাকে, দেহ শুদ্ধ থাকে এবং গৃহিণীদের বিশ্রাম বা সেবার ব্যবস্থা করা হয়। তো আজকে ইনফরমেশন কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর এরকম আরও ডিটেলস আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।